গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। হাওড়ার চামড়াইলে ঢালাই কারখানায় আগুন, দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ার চামড়াইলে ঢালাই কারখানায় আগুন। দুপুর 2টো নাগাদ কারখানার ভিতরে যখন কর্মীরা কাজ করছিলেন তখন তাদের জন্য তৈরি থাকার ঘরে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেয়া হয় দমকলে। 2টো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। মিনিট 20 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 7 দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপির কর্মীরা চন্দ্রনগর কর্পোরেশনের গেট ভাঙল। কর্পোরেশনের গেট ভেঙে মেয়রের ঘরে ঢুকলো বিজেপি। যদিও মেয়র ছিলেন না দপ্তরে, তাই স্মারকলিপি না দিয়েই ফিরল বিজেপি। পরে চন্দ্রনগর বিশাল পুলিশ আসে আইসি সাহেবের নেতৃত্বে এবং বিজেপির কর্মীদের ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়। তবে আবার আসবে বলে জানিয়ে দিলেন বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, রাস্তাঘাটের বেহাল দশা, এরকম একাধিক অভিযোগ নিয়ে আজকে যে চন্দ্রনগর কর্পোরেশনে যাব, তার প্রায় 1 সপ্তাহ আগে আমরা মেয়রকে চিঠি দিয়েছিলাম। আমরা চন্দ্রনগর থানায় চিঠি দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও মেয়র সাহেব এই ধরনের আচরণ করলো। নিজে না থেকে দূর থেকে ফোন ঘুরিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে, এটা কখনোই কাম্য নয়। মানুষের অভিযোগ জানানোর অধিকার রয়েছে, এই অধিকার কেড়ে নিতে উনি পারেন না। সুতরাং আজকে যেটা করলো, এর জবাব আগামী দিন আবার আমরা কর্পোরেশনে গিয়ে দেবো। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভাটপাড়া পৌরসভার অধিকাংশ রাস্তা বেহাল অবস্থা, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন বিশেষ প্রতিবেদন। ভাটপাড়ার পৌরসভার এলাকার অধিকাংশ রাস্তা বেহাল অবস্থা, আর এই বর্ষার আরো খারাপ পরিস্থিতি, যার জেরে নাজেহাল অবস্থা ভাটপাড়াবাসীর। হাসপাতাল, স্কুল, কলেজ থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেতে রীতিমতো নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের। বহু রাস্তা খানাখন্দে ভরা। অল্প বৃষ্টিতে জল জমে তৈরি হয় মরণ ফাঁদের পরিস্থিতি। প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছে এলাকার মানুষ থেকে পথ চলতি সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। দুর্বিষহ পরিস্থিতি হওয়ায় ঘটছে নানান দুর্ঘটনা। এই বিষয়ে ভাটপাড়ার পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্ত রাস্তাঘাট সংস্কার করা হবে। তবে কবে এই নরক যন্ত্রণা থেকে ভাটপাড়াবাসী মুক্তি পাবে তার কোনো সৎ উত্তর মেলেনি। রাস্তাঘাটের অবস্থা মোটেও ভালো না। এই তো দেখছেন অবস্থা রাস্তাঘাটের, পুরো জল জমে রয়েছে, রাস্তা ভাঙা অবস্থা। না, একদমই না, খুবই অসুবিধা, খুবই অসুবিধা। मैं एक्चुअली बाहर से हूँ, लेकिन इसका पोजीशन बहुत बैड है और इतना बैड मैंने 10-12 साल से मैं आता जाता हूँ, लेकिन आने पे अभी मैं 2-4 साल बाद यहाँ रिटर्न आया हूँ। स्थिति इतना ख़राब मैंने कभी नहीं देखा। জানোয়ার চলে না এই রাস্তায়। কেন রাস্তা দেখুন, মানুষে কী করে বুঝে? বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যাচ্ছে, বাচ্চা কাছে বাজার থেকে আসছে, কেউ কোনো মায়েরা যাচ্ছে এদের নিয়ে, হয়তো কেউ এখন স্কুটি নিয়ে, মানুষের টাইমের ব্যাপার আছে একটা, সবাই টাইম মেনটেন করে চলে, সেই নিয়ে পড়ে যাচ্ছে। কি কতজন যে পড়ছে হিসাবে বাইরে। আপনি অজানা লোক, আপনি এই রাস্তায় হাঁটতে পারবেন না, কোথায় কত বুঝতে পারবেন না। এই দেখেন জলে কি অবস্থা। খুব ভালো না বাবু, অনেক আছে। 1 বছর থেকে আমরা অসুবিধা আছি। বাচ্চারা স্কুল যায়, সামনে হসপিটাল আছে, লোক তো পড়ে যেতে পারে, টোটো চলে, অনেক অসুবিধা, গাড়ি অসুবিধা হয়ে যায়। আপনারা কি চান? আমরা চাই যে রাস্তা হোক, আমরা ভালোভাবে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা
পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রাবণ মাসে তারকেশ্বরে অস্থায়ী দোকান বেচাকেনা বন্ধ, রেলের নির্দেশে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ভারতীয় রেলওয়ে বিজেপির রেলওয়ে বলে সরব হলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। বর্তমানে জাঁকজমকপূর্ণভাবে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। এমতা অবস্থায় যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক ঝাঁক পদক্ষেপ। যেমন বিগত বছরগুলিতে ট্রেনের হকার্স ও স্টেশনের বাইরে অস্থায়ী দোকানদাররা মেলার সময় বেচাকেনা করতে পারলেও এবছর সম্পূর্ণ বেচাকেনার নিষেধাজ্ঞা এবং বন্ধ। প্রত্যেক দিনই বিভিন্ন অফিসারের পরিদর্শনে দোহাই দিয়ে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় দোহাই দিয়ে তারকেশ্বর স্টেশনে যা সমস্ত ছোট ছোট রাস্তাগুলিকে ব্যারিকেড এবং পুলিশ কর্মী দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, সোমবারের মতো গুরুত্বপূর্ণ দিনে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ওভারব্রিজ দিয়ে নিত্যযাত্রীদের যেতে দেওয়া হয়নি। পাশাপাশি স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় রেলওয়ের তরফে অস্থায়ী যাত্রী নিবাস তৈরি হলেও সেখানে নেই শৌচালয় এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। এই সমস্ত অভিযোগ তুলে তারকেশ্বর রেলওয়ে স্টেশনে এলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন INTTUCর সভাপতি চন্দন পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কয়েকশো হকার ও অস্থায়ী দোকানদাররা। এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় কি জানাচ্ছেন শুনবো। আমরা আজ থেকে 6-7 মাস আগে থেকে এখানকার RPF এর অফিসার, স্টেশন মাস্টারের মাধ্যমে এবং আমি নিজে DRM এর সঙ্গে দেখা করেছিলাম, লিখিত দিয়েছিলাম। সেই জায়গায় যে আমরা চেয়েছিলাম যে হকাররা যদি টেম্পোরারি টেন্ডারের মধ্য দিয়ে এরা বসতে পারে, সেটাও তারা রাজি, যে রেলকে ফাঁকি দেবে না। রেল যদি অস্থায়ী টেন্ডার করে এদের বসতে দেয়, তারও লিখিত দেওয়া হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি এদেরকে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিয়ে নতুন করে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে রাস্তাকে এনক্লোজ করে একটা দোকান দেওয়া হয়েছে। আজকে জানলাম এই এজেন্সি যে দোকান পেয়েছে এর বাড়ি হচ্ছে রাজস্থান, আর যে ভাইটি ওখানে কাজ করছে তার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। আর বাইরেকারের লোক মানে প্যারা বেঁচে চলে গেল, আমাদেরকে বসতে দিল না। মাল পাল নিয়ে খিস্তি গালাগালি দিচ্ছে। এই RPFরা করছে যে লাঠি নিয়ে, এরা অত্যাচার করছে। কবে এই সোমবারে তো, রবিবার সোমবারই তো করলো। সব মাল নিয়ে যাও, খিস্তি গালাগালি, মানে ভাষা বলছে, মানে আমাদের পয়সা দিতে হবে। বসতে দিচ্ছে, আমরা তো ওদিকে বসেছিলাম, এখানে বসেনি। কি চাইছে সেটাও বলছে না। আমরা কি চাইছি, আমরা মেলা বসবো, আমরা বসবো মানে খেলার পরেই তো সেই কালকেই একজনের আমাদের মানে ফলপটিকে ছুঁড়ে ফেলে দিল, তাকেও ধাক্কা মেরে দিল, মোটর সাইকেলে বলছে ব্রেক ফেল হয়ে গেছে। ঘটনা অনেক দিন দিয়ে হচ্ছে, আজ নয়। হ্যাঁ, ধীরে ধীরে অত্যাচার করছে আমাদের উপরে। হ্যাঁ, এই ঘটনা কতদিন হবে? যতদিনই হচ্ছে আমাদের মতন চাইছে। আমার নাম ঝুমা সামন্ত। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চণ্ডীতলা থানার উদ্যোগে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল।
হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাধরপুর বাজারে অভিনব সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির ও ভ্রাম্যমাণ পুলিশ স্টেশন উপস্থিত ছিলেন চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি অনিল কুমার রাজ। এ বিষয়ে আইসি অনিল কুমার রাজ কি জানাচ্ছেন শুনবো। এবং গ্রহণ করে আমার থানা পরিক্রমা করতে গিয়ে আমি দেখেছি যে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এবং এই এত গুরুত্বপূর্ণ বাজার থানা থেকে বেশ যথেষ্ট দূরে থাকে এবং তার যোগাযোগটাও অনেকটা সময় সাপেক্ষ। তো এখানকার যে স্থানীয় সমস্যা, বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়, যেমন মিসিং জিডি, কোনো কাগজপত্র ডকুমেন্ট বা তাদের কোনো কিছু ছোটোখাটো যে সমস্যার চিঠিগুলো, সেগুলো করতে তাদেরকে অনেক কষ্ট করে থানায় যেতে হয়, যেটা অনেকটা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। এছাড়াও ছোট ছোট কমপ্লেন যেমন সাইবার ক্রাইম, তাছাড়া আমরাও বিভিন্নভাবে ব্যস্ত থাকার কারণে এখানে যথাযথ সময় দিয়ে যে সচেতনতা আমরা সহজে করছি সব জায়গায়, দূরবর্তী এলাকায় পৌঁছাতেও দেরি হয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।